নমস্কার। কম বেশি এখন দেখা যায় প্রত্যেকেই রাশিফল শুনতে ব্যতিব্যস্ত হয়ে ওঠেন সকাল হলে। কেউ মিডিয়ার মাধ্যমে, তো কেউ খবরের কাগজে। তার মধ্যে অধিকাংশই দেখা যায় রাশিফল দেখে দেখে অনেকেই অতিষ্ঠ হয়ে উঠেছে। কি বলছে, রাশিফল মিলছে না। হয়তো 1,00,000-র মধ্যে একজনের হয়তো মিলল, কিন্তু সেটা কিভাবে মেলে? দশার উপর ডিপেন্ড করে মেলে, কুণ্ডলিতে চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে মেলে। এই যে রাশিফল, চন্দ্র 2.25 থেকে 2.5 দিন করে এক একটা রাশির ঘর অতিক্রম করে এবং সেখানে যে নক্ষত্রগুলো প্রাপ্ত হয় সেই অনুপাতে ফল প্রদান করে। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র গ্রহের অবস্থান যদি সঠিক না থাকে, তাহলে আপনি সেই রাশির ফল কিভাবে পাবেন? অ্যাকচুয়ালি রাশিফল এটা একটা অ্যাভারেজ প্রেডিকশন, সর্বক্ষেত্রে সবার সর্বদা মেলে না। প্রেডিকশন মিলতে গেলে লগ্ন, লগ্ন লর্ড এবং তার নক্ষত্র এগুলো বিচার্য, নচেত শুধু চন্দ্রের উপর নির্ভর করে আপনার দৈনন্দিন যে রাশিফল আপনারা শোনেন বা পড়েন, সেগুলো কোনো রকম ভাবে মেলা সম্ভব না। এখন বিষয়টি হচ্ছে, অনেকের জন্মকুণ্ডলিতে দেখা যায় চন্দ্র ডুয়েল সাইনে বসে রয়েছে এবং সেটা লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব পড়ে গেছে। বিষয়টা কি দাঁড়ালো? লগ্নের সপ্তমে চন্দ্র এবং সেটা ডুয়েল রাশির ঘরে পড়ে গেছে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড, তাদের মধ্যে একটা ডুয়েলিটি নেচার কাজ করবে। কি রকম? আপনার সঙ্গে যে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সেই জায়গাটা নিয়ে একটা সন্দেহের বিষয় তৈরি হয়। আপনার সঙ্গে রয়েছে রীতিমতো, তার যা কর্তব্য দায়িত্ব পালন করছে, কিন্তু মনে মনে সে অন্য আরেকজনের সঙ্গে ইনভলভ। শুধু মনে মনে নয়, দৈহিকভাবেও হয়তো ইনভলভ। এটা হচ্ছে চন্দ্রের নেচার, ডুয়েল সাইনে থাকার দরুন। যদি লগ্নের সপ্তমে থাকে তবে। তো যাদের চন্দ্রের দশা চলছে, খুবই ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছেন, ইনকাম অফ সোর্স খুবই সীমিত হয়ে দাঁড়াচ্ছে, লোনে জর্জরিত হয়ে গেছে, কোনো রকম ভাবে সেভিংস করতে পারছেন না, সকলের তো আর অ্যাস্ট্রোলজারের কাছে আসা সম্ভব হয়ে ওঠে না। তার কারণ, রেমিডি নিতে গেলে, রেমিডি হচ্ছে কালার থেরাপি। এক একটা স্টোন তার নিজস্ব যে কালার আছে, সেটা সূর্যের রের মাধ্যমে ব্রহ্মকূপের গোড়া থেকে শরীরে অ্যাবজর্ব করে রক্তে ভিটামিনের সাথে মেশে, তখনই একটা রত্ন কাজ করে। এবং রত্নটাকে সঠিক হতে হবে। 2-4 হাজার 5,000 টাকায় সঠিক রত্ন কোনোদিনও পাওয়া সম্ভব না। সুতরাং সবার ক্ষেত্রে তো আর অ্যাস্ট্রোলজারের কাছে এসে রেমেডি নেওয়া সম্ভব নয়। তো যারা আসতে পারছেন না, তাদের উদ্দেশ্যেই আজকে এই ভিডিও। তারা কি করবেন? তাদের অর্থ রাখার যে জায়গা, অথবা আপনার মানি পার্সও হতে পারে, বা আলমারিতে যেখানে আপনি অর্থ রাখেন সেই জায়গায় রূপোর একটি কয়েন নেবেন। যে কয়েনের মধ্যে কিন্তু কোনো ঠাকুর দেবতার কোনো কিছু মূর্তি থাকলে হবে না। সিম্পল একটা রূপোর কয়েন, আপনি স্বর্ণ কার্ড দিয়ে গড়িয়েও নিতে পারেন। সেটাকে আপনার মানি পার্সে রাখুন, অথবা বাড়িতে যেখানে অর্থ রাখেন আলমারিতে, সেখানেও রাখতে পারেন। প্রতি পূর্ণিমায় সেটিকে পিওর দুধ দিয়ে, র দুধ, মানে জল মিশ্রিত নয়, র দুধ দিয়ে শোধন করিয়ে নিয়ে আবার পুনরায় সেই স্থানে রাখুন। দেখবেন আপনার এই সমস্যা থেকে আপনি ধীরে 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 বেরিয়ে আসতে পারবেন। আরো একটি বিশেষ করতে হবে, প্রতি সোমবার একটি ফ্রেশ নারকেল নিয়ে গঙ্গায় গিয়ে নিজের মনস্কামনা জানিয়ে সেই নারকেলটি গঙ্গায় অর্পণ করুন। পর পর 11টি সোমবার করুন। বৃহৎ বৃহৎ ফল প্রাপ্ত হবে। লোনের সমস্যা থেকে মুক্তি লাভ করবেন, ধার দেনা থেকে মুক্তি লাভ করবেন, মানি সেভিংস বাড়বে, ইনকাম অফ সোর্স বাড়বে, কর্মের জায়গা ডেভেলপ হবে। করুন, অবশ্যই ফল পাবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।